লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारिणीयं সকলে তোমারই ইচ্ছা ইচ্ছাময় তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি সকলে তোমারই। গরিব, আজ একটু বেশি সকাল সকাল উঠে গেছো না তুমি? ছি ডাক্তারবাবু, তোমার ঘুম ভেঙে গেল না? আরে কি করবো, আমাকে তো সকাল সকাল উঠতেই হতো। আজ কি বলো তো? কি আবার হবে গৌরী? হবে কোনো পুজো উপোস আপোষ? এ বাড়িতে আর কি হয় বলো তো? ডাক্তারবাবু, আজ কালী পুজো। তুমি জানো, সারা বছর আমি এই দিনটার জন্য অপেক্ষা করি। বুঝতে পেরেছি, তার মানে আজকে ওই ম্যাডামের জন্মদিন। ডাক্তারবাবু, তুমি কিন্তু আজ মাকে নিয়ে একদম মজা করবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, আর বলবো না আজকে আবার জন্মদিন বলে কথা। কিন্তু গৌরী, বলছি যে এত সকাল সকাল ম্যাডামের ঘুম ভাঙিয়ে লাভ আছে? ম্যাডাম তো রাগ করতে পারে। তার থেকে তুমি বরং আমার কাছে এসো। এসো। এই ছাড়ো, একদম না। আর তুমি এরকম ঝিমোচ্ছ কেন বলো তো? ওঠো না। তো গৌরী, আমি এত সকালে উঠে কি করব বলো তো? পুজো বাড়িতে এত বেলা করে ঘুমোতে নেই, ওঠো বলছি। ও আর হ্যাঁ, সন্ধ্যাবেলা কিন্তু তাড়াতাড়ি ফিরবে তুমি। গৌরী, এই পুজো পার্বণে আমি কি করব বলো তো? ডাক্তারবাবু, সন্ধ্যেবেলা কত অতিথি আসবে, কত লোক আসবে। তুমি পুজো নাই ভালোবাসতে পারো, কিন্তু তারা তো তোমাকে দেখতে চাইবেন, আর তোমারও তো তাদেরকে দেখে ভালো লাগবে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি আসতেই পারি, কিন্তু গৌরী, তার জন্য আমার কিন্তু একটা জিনিস লাগবে। কি আবার? এই যে। উফ ডাক্তারবাবু, তুমি না। গৌরী, আমি তো তোমার কথা শুনলাম, তাহলে তুমি কেন আমার কথা শুনবে না? আচ্ছা ঠিক আছে, আগে চোখ বন্ধ করো তো। ওকে, নাও। কি হলো গৌরী, দাও। গরিব, আরে তোমরা কখন এলে? ও বাবারে, আজকের দিনে এরকম একটা দৃশ্য দেখবো এটা ভাবিনি। কেন যে এলাম, তা আবার চোখ খুলে আমাদের দাদা ভাই পুরো বউ পাগল হয়ে গেছে গো। এই তোরা বেরো তো, বেরো 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 বেরো, আমায় হসপিটাল যেতে হবে। আবার কি ওইভাবে আমায় রেডি হতে হবে। বেরো, যা যা যা, চল এক্ষুনি বেরো। রূপম দা, আমার খুব দেরি হয়ে যাচ্ছে। চল 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 চল। বড্ড পেকাচ্ছিস তুই, বেরো বেরো ঘর থেকে। যা 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 যা, আমায় যেতে হবে হসপিটাল। রূপম দা, বেরো। ছোট দাদু, আমি আপনাকে একদম দেখতে পাইনি। আপনার লাগেনি তো কোথাও? আমি এতদিন ধরে যে পরিকল্পনা করেছি, আজ সেটা বাস্তবে রূপায়িত হবে। আজ থেকে এই বাড়ি আমার একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। তার জন্য যা করার দরকার সব করব। গৌরীকে যে আমি দেবীত্বের দিকে এগিয়ে দিচ্ছি,
তার জন্য সবার আগে আমায় এই বাড়ির লোকের বিশ্বাস অর্জন করতে হবে। আর তার জন্য আজ আমি সবকিছু এমন ভাবে সাজাবো যাতে শেষ পর্যন্ত এই বাড়ির লোকেরা নিজেরাই গৌরীকে দেবীর আসনে বসাতে চাইবে। এই তো গৌরী, কি ব্যাপার? হ্যাঁ এই তো গৌরী, মানে তুমি ঘর থেকে এভাবে চলে এসছো কেন? হ্যাঁ মানে ঈশান তো এখনো চোখ বন্ধ করে বসে আছে। ছোটকা, দেখো এই চল চল, কি প্রেম বেড়েছে বাবা দুজনের বাবা। এই প্রেমের মেয়াদ বেশিক্ষণ নয়। মা তোমার স্নান তো হয়ে গেল, বলো তো কোন শাড়িটা পরবে, কোনটা পছন্দ দেখো। ও মা তাড়াতাড়ি বলো না, আমার ওদিকে অনেক কাজ আছে, ভোগের জোগাড় করতে হবে। আজ তোমার পুজো বলে কথা না, আমার যে কালী পুজোর দিন কি আনন্দ হয় মা, আমি তোমাকে কি বলবো। মা তুমি জানো তোমার জন্য কত রকম ভোগের জোগাড় করা হয়েছে? আমি জানি তুমি জানো, তাও তোমাকে বলতে ইচ্ছা করছে। লুচি, ছোলার ডাল, তারপর 5 রকমের ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, নারকেল ভাজা, তারপর খিচুড়িও আছে, খিচুড়ি, লাবড়া, তারপর আলুর দম, আর সন্দেশ, কমলাভোগ তো আছেই। জানো মা ডাক্তারবাবু কি বলে, আজ নাকি তোমার জন্মদিন। সত্যি মানুষটা পারেও বটে। নাও তো এবার তাড়াতাড়ি বলো কোন শাড়িটা পছন্দ দেখো। মা, আমরা আসার আগে দিয়ে দেখছি গৌরীর অর্ধেক কাজ করে বসে আছে। আমি তো বড় মার পুজোর সব জোগাড় করতাম গো ছোট কাকিমণি, পুজো ভোগের জোগাড় সব নিজে হাতে করতাম। আজ আমার খুব আনন্দের দিন গো। খুব ভালো তো, এবারের কালী পুজোর কাজও তুমি তোমার মনের মতো করে করো, আর তুমি যেভাবে বলবে আমরা সবাই তোমাকে সেভাবে সাহায্য করব। এটা কিন্তু মায়ের হুকুম। বাবা বাবা, হ্যাঁ সেই তো এখন তো গৌরী এবারের গিন্নি, ওর কথা শুনেই তো আমাদের চলতে হবে। ও যেমন বলবে আমরা ঠিক তেমনটা করব। আর পুজোর কাজও এখন গৌরী শেখাবে আমাদের, খুব ভালো ব্যাপার এটা। না না মেজো কাকিমণি, তা নয়, তোমরা আমাকে বলো না কি করতে হবে, আমি সব করে দেবো। এই না 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 না, মাথা খারাপ নাকি আমার, তোমাকে বলবো আমি, তারপর আবার সেটা নিয়ে কত কথা উঠবে। না 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 গৌরী, থাক এখন এসব কথা। তুমি এক কাজ করো, তোমার যেটা মন চায় তুমি সেভাবেই মায়ের পুজোর জোগাড় করো, কেমন? আরে এসো এসো তাড়াতাড়ি এসো, এত বলতে হচ্ছে কেন? প্রতি বছর এক কাজ করো। এসো এসো, তোমরা ওদিকে যাও, বাসনগুলো এদিকে রাখো। আরে তুই কি ঘুরঘুর করছিস কাজের মধ্যে, যা না ওদিকে। আচ্ছা শোনো, ওই বাড়ির বাইরে কিন্তু ভালো করে লাইট লাগাবে। হ্যাঁ যেটা করবে ভালো করে করবে, প্রচুর গেস্ট আসবে, বাড়ির যেন বদনাম না হয়, ঠিক আছে? উফ বাবা, আরে কি হয়েছে তোর? তুমি তো আমার কথাই শুনছো না। আরে এত কাজের মধ্যে কেন মাথা খাচ্ছিস বাবা? কি হয়েছে বল তাড়াতাড়ি বল। বাজে কিন্তু হবে তো। বাজি তো রাত্রিরের ব্যাপার, সন্ধ্যের পরে সব বলা আছে, তুই এত টেনশন করিস না। কি করতে যাচ্ছিলাম? ও হ্যাঁ হ্যাঁ, ওই মাটির বাসনগুলো। আচ্ছা আমি যেটা বলছি, রচনাহারে কি সাজানো হয়েছে? সাজাতে হবে তো, আর যা যা লাগবে সবকিছু কিন্তু দেখে নিতে হবে। দেখি, হ্যাঁ হ্যাঁ সবটাই দেখবো আমরা, কিন্তু আগে গৌরী বলুক যে কি কি করতে হবে, ওর ওপরই তো সব দায়িত্ব। ও আগে বলবে, তারপর তো আমরা করব। গৌরী বলো বলো। মেজদি ভাই কেন এভাবে বলছো? এটা ঘোষাল বাড়ির পুজো, গৌরী শুধু ওর মতো করে পুজো জোগাড় করছে। এতগুলো অতিথিদের সামনে আমাদের পুজো যাতে কোনো খুঁত না বেরোয় সেটা তো আমাদেরকেই দেখতে হবে, বলো। ও ছোট কাকিমণি, শুনলাম পুজোতে নাকি আমাদের বাড়িতে অনেক লোকজন আসছে। হ্যাঁ অনেকে আসছে, উর্মি, সাত্তকী, পিলু, অনামিকা, অনেকে। মিতুলদের বলা হয়েছিল, মিতুল তো বলে ফোনে আসবে। আমি সবাইকে নেমন্তন্ন করে দিয়েছি গো, আমি সব দেখে নিয়েছি। মা আজকে কি সুন্দর লাগছে গো তোমাকে, আর এই নাকের নথটা পরে তো খুব মিষ্টি লাগছে। গৌরী,
গৌরী, এই রে, মনে হয় ডাক্তারবাবু চলে এসেছে। আর গলাটা শুনে মনে হলো তো খুব রেগে আছে। ও মা, বলছি আমি একটু আসছি, হ্যাঁ একটু আসছি, দাঁড়াও তুমি। কি হয়েছে ডাক্তারবাবু? তোমার ব্যাপারটা কি বলো তো গৌরী? তুমি কি ভেবেছো তোমার যা ইচ্ছে তুমি তাই করবে? কেন, আমি আবার কি করলাম? কেন তুমি জানো না? অবশ্য জানবেই বা কি করে, আর জানলেও সেটা তুমি ভুলে যাবে। সারাক্ষণ মন্দিরে বসে থাকলে তোমার তার অন্য কোনো কিছুর হুঁশ থাকে না। তুমি এভাবে বকছো কেন গো? কি করেছি আমি, বলো না। মনে নেই তোমার? সেটাও ভুলে গেছো? এই যে সকালবেলা আমাকে বসিয়ে রেখে চলে গেলে, আর তারপর তো আমি তখন থেকে এখানে বসেই ছিলাম। একবার তো ভুল হয়ে গেছে, আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ও, তার মানে তুমি রাগ করোনি, আমাকে শুধু শুধু ভয় দেখাচ্ছিলে। আমিও তোমার সঙ্গে একটাও কথা বলবো না, যাও তো। এই শোনো 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 শোনো, আমি খারাপ তাই না? আর তুমি যে আমাকে চুমু খাবে বলে চোখ বন্ধ করে এখানে বসিয়ে রেখে গেলে, তার বেলা কিছু নেই। তুমি খুব ভালো, তাই তো? আমার তোমার সঙ্গে একটাও কথা নেই ডাক্তারবাবু। আমি ভাবলাম কি না কি, সেই জন্য তুমি ডাকলে আমি ছুটতে ছুটতে এলাম। এই কারণটা হলে না আমি কখনো আসতাম না। আমি তোমার সাথে কোনো কথা বলবো না, ব্যাস। কিন্তু আমার তো তোমার সাথে অনেক কথা আছে গৌরী। 10টা নয়, 5টা নয়, আমার একটা মাত্র বউ। আমি কথা না বলে থাকতে পারি? শোনো, ঘোরো এদিকে। তোমাকে না আজ বড্ড সুন্দর লাগছে গৌরী। তুমি আজ সারাদিন শুধু আমার সাথে থাকবে। আজ আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তা তোমার যত বাজে কথা ডাক্তারবাবু। এক্ষুনি নিচে পুজো শুরু হবে, কত লোকজন আসবে, সবাই তো আমার জন্য অপেক্ষা করবে, তাই না? ওসব আমি জানি না গৌরী। কে অপেক্ষা করবে না করবে তাতে আমার কি? আমি আমার বউকে আজ কোথাও যেতে দেবো না। গৌরী, তুমি আজ সারাক্ষণ আমার সাথে থাকবে। প্লিজ কোথাও যেও না আজ। কি হচ্ছে বলো তো ডাক্তারবাবু? আমি তো তোমারই বউ নাকি? আমি তো কোথাও হারিয়েও যাচ্ছি না বা কোথাও পালিয়েও যাচ্ছি না। আর কোথায় পালাবো? দিনের শেষে তো সেই তোমার কাছেই আসতে হবে। যাই হোক না কেন, আমি কি তোমার থেকে কখনো দূরে সরে যেতে পারি? এরকম ছেলে মানুষই কেন করছো তুমি? কেন করছি আমি জানি না গৌরী, কিন্তু আজকে না আমার মনটা খুব কেমন কেমন করছে। প্লিজ গৌরী, আজকে আমায় ছেড়ে যেও না, একটু থাকো না আমার সাথে। ও ডাক্তারবাবু, এরকম করো না, তাহলে যে আমি সত্যি বাধা পড়ে যাব। আচ্ছা তুমি বলো না, এই পুজো আচ্চার দিনে কত লোকজন আসবে, কত কাজ আছে, আমি না গেলে যদি সত্যি খুব অসুবিধা হবে গো। মানে তুমি সবার কথা ভাববে, শুধু আমার কথা ভাববে না, তাই তো? তোমার কথাই তো ভাবি ডাক্তারবাবু, সারাক্ষণ তোমার কথা ভাবি। তোমার কথা না ভেবে আমি কোথায় যাই বলো তো? আচ্ছা শোনো, তুমি তাড়াতাড়ি নিচে তৈরি হয়ে চলে এসো, ঠিক আছে? এক্ষুনি সবাই আসতে শুরু করবে, সবার সঙ্গে দেখা হবে। এখানে থাকলে আমার সত্যি হবে না গো। আমি আসছি, কেমন? তুমি কিন্তু তাড়াতাড়ি চলে এসো। नमो विष्णु, नमो विष्णु, नमो विष्णु। ओं नमो तद विष्णु परमं पदं सदा पश्यन्ति शूरयो द्रिविवो। হ্যাঁ রে মুক্তা, একটা কাজ করলে হয় না? লোকজন তো মোটামুটি সবাই এসেই গেছে, তাহলে এবার আমরা একটু নাচ গানের ব্যবস্থা করি। হ্যাঁ কি গৌরী, নাচ গানের ব্যবস্থা করি তাহলে? হ্যাঁ, তাহলে তো খুব ভালোই হয়, আমাদের কালী পুজোটা পুরো জমজমাট হয়ে যাবে। আচ্ছা, কে নাচবে? মুক্তা দিদি তুমি? না না না, আজ তো আমি নাচবো না। তাহলে তাহলে কে নাচবে? কে নাচবে? আজ তো নাচবে
काननं घोरं मुक्तकेशीं चतुर्भुजं कालिकां दक्षिणां दिव्यां मूढमाला विभूषिता महामेघप्रभं श्यामं तथा चैव दिगम्बरी कठावसक्तमूडाली कलध्रुधीरचर्चिता शवरूढं महाभीमं पुराद्रंष्टां वरप्रदां हस्ययुक्तं त्रिनेत्रं च कपालकत्रिकाकरां मुक्तकेशिं ललज्ज्यवं पिबन्तीं रुधिरं मुहुः चतुर्बाहु समायुक्तां वराभयकरां स्मरेत् चतुर्बाहु समायुक्तां वराभयकरां स्मरेत् काली काली महाकाली काली के परमेश्वरी सर्वानंद करे देवी नारायणी नमोस्तुते सर्वानंद करे देवी नारायणी नमोस्तुते सर्वानंद करे देवी नारायणी नमोस्तुते। আগে বলো কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি গৌরী। সত্যি পিলু, তোমার নাচটা জাস্ট অসাধারণ হয়েছে, ভীষণ ভালো। আমাদের কিন্তু একটা নাচে মন ভরেনি। হ্যাঁ আচ্ছা পিলু দিদি, রঞ্জা দিদি, আহির দাদা, মল্লার দাদা ওরা কোথায়? ওরা আসবে না? আসবে গৌরী, সবাই আসবে। রঞ্জা দিদি একটু পরেই চলে আসবে, কিন্তু তার আগে আমার তোমার সঙ্গে কথা আছে। কি কথা গো? আমি শুনেছি এই বাড়িতে নাকি এমন একজন আছে যে খুব ভালো নাচ করে। আচ্ছা গৌরী, তুমি জানো সে কে? চিকু বাবু। কি ব্যাপার, তুই এত হাসছিস কেন? নিশ্চয়ই তুই কিছু বলেছিস, তাই না? হ্যাঁ, চিকু বাবুই আমাকে বলেছে যে গৌরী খুব ভালো নাচ করে, তাই আমি ঠিক করলাম আর একা নাচ করব না, গৌরীকে সঙ্গে নিয়ে নাচ করব। এ বাবা, ছিছি, এত লোকের সামনে না না, আমি নাচবো না পিলু দিদি। এত লোক তো কি হয়েছে তাতে? গান তো তুই এমনি গাইবি মা, কিন্তু আজ তো তোর এত আনন্দের দিন, আর মনের আনন্দ তো নাচের ছন্দের মাধ্যমে প্রকাশ পায় রে মা। তুই যে মায়ের জন্য সর্বক্ষণ উতলা হয়ে থাকিস, আজ না হয় সে মায়ের জন্যই নাচলি। ঠিকই বলেছো তুমি গৌরী, আজকে তুমি অবশ্যই নাচ করবে। নাচের মধ্য দিয়ে তুমি তোমার অর্ঘ্য মায়ের পায়ে নিবেদন করবে, কেমন?
কিছুক্ষণ আগেই তো পিলু আর গৌরীর অসাধারণ একটা ডুয়েট ডান্স পারফরমেন্স তো দেখলেনি, কিন্তু এবার আমি অনুরোধ করব রঞ্জাকে এখানে আসতে, আমাদের সামনে একটা নৃত্য পরিবেশন করতে। ॐ प्रचण्डे चण्डरूपासि चण्डवैरी विनाशिनी नमस्तुभ्यं महाकाली वरदा भव सर्वदा। ॐ काली काली महाकाली नारायणी नमोऽस्तुते। ॐ करालवदने घोरे मुक्ताकेशी चतुर्भुजे कालिके दक्षिणे देवी त्राहि मं सर्वतः शिवे त्राहि मं सर्वतः शिवे। ॐ काली काली महाकाली नारायणी नमोऽस्तुते। प्रचण्डे चण्डमुरारी मूढमाला विभूषिते प्रचण्डे चण्डमुरारी मूढमाला विभूषिते पूजां समस्तं सङ्गृह्य प्रसन्ना भव कालिके प्रसन्ना भव कालिके। ॐ काली काली महाकाली नारायणी नमोऽस्तुते। अर्घ्यमन्नं फलं पाद्यं मल्यं मलयवासिनी गृहाणा त्वमिदं देवी विश्वेश्वरी नमोऽस्तुते विश्वेश्वरी नमोऽस्तुते। ॐ काली काली महाकाली नारायणी नमोऽस्तुते। कायेन मनसा वाचा कर्मणा च कृतं मया ज्ञान ज्ञान कृतं पापं हर देवी हर प्रिये हर देवी हर प्रिये हर देवी हर प्रिये। काली काली महाकाली नारायणी नमोऽस्तुते नारायणी नमोऽस्तुते नारायणी नमोऽस्तुते। মাগো, আমার উদ্দেশ্য যেন সফল হয়, তুমি আমার সহায় হও মাগো, আমার সহায় হও। আমরা এসে গেছি। গৌরীকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি। তোমাদের কি করতে হবে জানো? হ্যাঁ, জানি। আজ যেন কাজে কোনো ভুল না হয়, ঠিক যেমন ভাবে বলেছি তেমন ভাবে করতে হবে। তাই হবে, আপনি কোনো চিন্তা করবেন না। এখন যাও। এই শোনো না গৌরী, বলছিলাম কি এখানে না এমন কিছু লোক আছে যাতে দেখে আমার খুব একটা সুবিধের মনে হচ্ছে না। মানে 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 হাব ভাবটা ঠিক লাগছে না। দেখো, পুজো বাড়িতে মানুষ আসে মনের ভক্তি নিয়ে, শ্রদ্ধা নিয়ে, কিন্তু এই লোকটা সেরকম নয়। সে কি বলছো? পুজো বাড়িতে এরকম লোক কেন? সেটাই তো বুঝতে পারছি না। কি হয়েছে তোমাদের, কিরকম টেনসড কেন লাগছে? দেখো নীলা দিদি, ছোট কাকিমণি বলছে যে এখানে কয়েকজন দুষ্টু লোক এসেছে। দুষ্টু? কি হয়েছে? দুষ্টু লোক মানে? হ্যাঁ হ্যাঁ মেজকা, দেখো না, ছোট কাকিমণি বলছে যে কয়েকজন দুষ্টু লোক এখানে এসে ভিড়ের মধ্যে মিশে গেছে। নিশ্চয়ই কাকাবাবু বা শৈলর ভক্ত হবে। ওহ,
যত সব আসামিদের পুষে রাখে। যেভাবে হোক ম্যানেজ করতে হবে তো। আসলে কি বলতো গৌরী, মা তো বিশ্বজননী, মায়ের কাছে সবাই আসতে পারে। যেমন সাধু সন্তরাও আসে, সেরকম চোর ডাকাত খারাপ লোক দুষ্ট লোক সবাই আসতে পারে। এটা কিন্তু ঠিক, মায়ের কাছে সাধু পাপী সবাই সমান। বলছি যে এখানে দাঁড়িয়ে কি আমরা সব কথা বলে নেব নাকি? আরে কত কাজ পড়ে আছে। তাই তো। আর মাও তো আমাদের খোঁজছিলেন, তাই না গো? ডাকছিলেন। এই চলো 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 বলছি, চলো সবাই ভেতরে চলো। চলো আনন্দে চলো। হ্যাঁ এই রূপমদা, পুজোর শুরুটা কিন্তু বেশ ভালোই হলো, কি বলো? হ্যাঁ, আরে সবে তো শুরু, এখন তো গোটা রাত বাকি। আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা।
শুনলাম বাড়ির উপযুক্ত বউ নাকি কালী পুজোর আয়োজন করেছে। ঠিকই শুনেছ, গৌরী নিজেই সব আয়োজন করেছে। কেমন গুছিয়ে সবকিছু হয়েছে তা তো দেখতেই পাচ্ছি। পুজোই মূল উদ্দেশ্য, কিন্তু সেদিকে কারুর মন নেই। শুধু নাচ গান অনুষ্ঠান এইসব নিয়েই মত্ত হয়ে আছে সবাই। তোমরাই দেখো কার হাতে দায়িত্ব তুলে দিয়েছো। এবার আমি মাকে আহ্বান করব। মাগো ওম ক্রিং 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 হ্রিং হ্রিং হুম হুম দক্ষিণে কালীকে ক্রিং ক্রিং হুম হুম হ্রিং হ্রিং স্বাহা। বলো জয় ঘোমটা কালীর জয়। মাকে আহ্বান করা যে সে পারে না। মাকে আহ্বান করতে, মাকে ডাকতে, তার জন্য অনেক কিছু শিখতে হয়, অনেক কিছু জানতে হয়। তন্ত্র সাধনা এই সম্পর্কে কোনো জ্ঞান তোমার আছে গৌরী? যে তুমি মাকে ডাকছো, মাকে আহ্বান করছো, তুমি জানো অনেক কষ্টে, অনেক সাধনার পর এই ক্ষমতা অর্জন করতে হয়। তবেই সেই ক্ষমতার ডাক মায়ের কানে পৌঁছয়, তবেই সেই ডাকে মা সাড়া দেন। এমনি এমনি ডাকলেই হলো না। মাকে আহ্বান করা যার তার কাজ নয়। কিন্তু শৈলমা, মাকে তো মা বলে ডাকলেই মা সাড়া দেয়। তার জন্য তো আলাদা করে কঠিন কঠিন মন্ত্রের প্রয়োজন পড়ে না শৈলমা। সন্তান যখন বিপদে পড়ে তখন মা কি অপেক্ষা করে যে সন্তান কখন ভালোবেসে সুন্দর করে ডাকবে, না তখনই মা সাড়া দেন? কি বলতে চাইছো কি তুমি বলতে চাইছো যে আমি কিছুই জানি না, আর তুমি যেটা বলছো সেটাই ঠিক, তাই তো? অর্থাৎ তুমি বলতে চাইছো তন্ত্র মন্ত্র নিয়ম বিধি কোনো কিছু না জেনে তুমি মাকে ডাকবে এবং মা তোমার ডাকে সাড়া দেবেন, তাই তো? বেশ, তো শুনি, আমরাও শুনি মাকে ডাকার তোমার মন্ত্র কি, শুনি। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, শুধু যা জেনেছি সেটুক হলো তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তবে আসবে নে তোর এমন সাধনে। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা।
তন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা। মোমো দিদি, টুকাই দাদা, তাড়াতাড়ি আসো। আরে মোমো দিদি, কেমন আছো তোমরা? গৌরী কেমন আছো? খুব ভালো আছি গো। কেমন আছো সাত্তকী দাদা? ভালো আছি। সাত্তকী, হ্যাঁ কেমন আছো? আর পায়ের অবস্থা কেমন? এই তো আছি ভাইয়া একরকম, তবে বেশি হাঁটা চলা করতে পারছি না বুঝলে। এই এভাবেই চলে যাচ্ছে। আচ্ছা বলছি, তুমি তো ডাক্তার, কি 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 মনে হচ্ছে বলো তো তোমার? দেখো, এই ধরনের আঘাত ছাড়তে একটু টাইম লাগে, কিন্তু আমি বলছি তুমি খুব জলদি হাঁটতে পারবে। আচ্ছা টুকাই দাদা, উর্মি দিদি কই? উর্মি দিদিকে তো দেখছি না। গৌরী, আসলে উর্মি আসতো, মানে ব্যাপারটা হয়েছে উর্মির একটা কাজ পড়ে গেছে, সেই জন্যই ওটা নিয়ে আটকে পড়েছে আর কি, তাই আসতে পারলো না। বাবা যা, আজকের দিনে উর্মির কাজ পড়লো। আজকে আমাদের কালী পুজো, আমরা কত হই হই করতাম, আর উর্মি আসলে না পুরো বাড়িটাকে মাতিয়ে রাখতো। যাকে কি আর করা যাবে, চলো ঠাকুর পুজো শুরু হয়ে যাবে, আমরা ঠাকুরকে প্রণাম করি। এসো। দাদা ভাই একটু শোন না। বলছি দাদা ভাই, তুই ওনাদের এইভাবে কেন বললি? আর কি বলতাম বল, আসল ব্যাপারটা হচ্ছে আমি যেখানে আসবো সেখানে তো ও আসবে না। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी। এবার জোড়ায় জোড়ায় আরতি হবে। মাগো, আজ যেন আমি সফল হই। তুমি আশীর্বাদ করো মাগো, আশীর্বাদ করো। মাগো, এই লোকটা কি করতে চাইছে আমি জানি না, শুধু দেখো মা, গৌরীর যেন কোনো ক্ষতি না হয়। ঘোষাল বাড়ির গোটা ব্যবসাটা যেন আমার হাতে আসে মা। আমার আসল নকল সব রকম রত্নের ব্যবসা যেন রমরম করে চলে। মাগো, এই গৌরীর খবরদারি আমার আর সহ্য হচ্ছে না। মা, এবার না ওর আঁচল থেকে চাবিটা খুলে আমার আঁচলে বেঁধে দাও, কেমন? এসো আস্তে। এই গৌরী, তবে আরতি তো দুজনে মিলে করতে হবে, জোড়ায় জোড়ায়। কিন্তু আমি তো সাত্তকী দাদার জোড়াকে নিয়ে এসেছি। চলে এসেছি গৌরীর বাড়ির এত বড় পুজো, আর আমি না এলে হয়? হ্যাঁ, কি বলেছিলাম দেখলি তো, উর্মি আসার সঙ্গে সঙ্গে বাড়িটা করে ঝলমল করছে। ব্যাস ব্যাস ব্যাস, দিদি থাকার বলতে হবে না। এই আগে ঠাকুরের দর্শন করি। এসো 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 এসো। বলছি টুকাই বাবু, এখানে মুখটা এরকম গম্ভীর করে থেকো না,
দেখো আমাদের মধ্যে যে কিছু ঠিকঠাক নেই সেটা এখানে কাউকে না বললেই নয়, তাই না? আসো। আচ্ছা তোমরা কথাবার্তা পরে বলবে, আগে মায়ের আরতিটা সেরে নাও। এসো চলো 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 এসো এসো চলো 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 আস্তে। আরে কোথায় নিয়ে এসো ওকে? এই যে না করো না, আমরা সবাই আরতি করছি, তুমিও করবে। জানো তো আমি এগুলো পছন্দ করি না, তারপরেও কেন জড়াচ্ছ এগুলো? আমি জাস্ট একটা দিন আজকের দিনটা জানিস আমার ভালো লাগে না। আজকের দিনটা তো একটু আরে চুপ করবি তোরা, জানিস আমি এটা পছন্দ করি না, তারপরও কেন জোর করছিস? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাকে রাগ করতে হবে না, তোমার হয় না হয় আমি আরতি করে দিচ্ছি। হ্যাঁ সেই ভালো। ঈশান ভাই জানো না মন রে, কৃষিকাজ জানো না, এমন মানব জমি রইল পতিতাবাদ করলে ফুল তো সোনা, মানব জমি রইল পতিতাবাদ করলে ফুল তো সোনা।
পতিতাবাদ করলে ফুল তো সোনা, মানব জমিন রইল পতিতাবাদ করলে ফুল তো সোনা। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। এসো 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 তোমরা, এই দেখো কে এসেছে, মিতুল দিদি আর গুগলি। এসো 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 এসো। ওলে বাবালে কে এসেছে এটা? এসেছে এসো। ও মা, তোমরা সবাই কি সুন্দর একসঙ্গে বসে পূজার কাজ করছো গো। আমাকেও দাও না, আমিও কিছু করি। মিতুল তুমি ফল কাটবে? হ্যাঁ নিশ্চয়ই। চলে এসো এসো। আচ্ছা মিতুল, তুমি কি আমাদের ঘুমটা কালী মায়ের কাহিনী জানো? না তো, বলো না শুনি। তুমি জানো না? না। আমি না, ছোট ঠাম্মি বলবে। ও ছোট ঠাম্মি, তুমি কি সুন্দর করে বলো, একটু শোনাও না। তবে শোনো, আজকেই তো মায়ের কথা বলার দিন। আমাদের পূর্বপুরুষ ছিলেন ঘনরাম ঘোষাল। উনি একদিন স্বপ্নে দেখেন যে মা কালী স্বয়ং বসে মালা গাচ্ছেন, আর ঠিক তখনই মহাদেব এসে মায়ের পেছনে দাঁড়ান। উনি মাকে চিনতে পারেননি। বাবা বিশ্বেশ্বর বলেন, তুমি কাদের বাড়ির বউ গো? শুনে মা না খুব অভিমান করলেন, এক মাথা ঘোমটা টেনে বললেন যে তুমি যখন তোমার স্ত্রীকে চিনতে পারোনি তখন এই আমি মাথায় ঘোমটা দিলাম। কথিত আছে যেদিন মহাদেবের অংশের সঙ্গে মায়ের অংশ মিলিত হবে সেদিন ঘোমটাকালীর ঘোমটা উঠে যাবে। তাই মায়ের নাম ঘোমটাকালী? হ্যাঁ, এসো মায়ের কাছে এসো। বাহ, কি অপূর্ব মায়ের মুখটা। ইন্দ্রবাবু গুগলির কল্যাণ করো মা, সবার মঙ্গল করো তুমি। কিন্তু মায়ের ঘোমটার জায়গায় নতুন রং চড়ানো হয়েছে কেন গো? নতুন রং করা হয়েছে? হ্যাঁ, ঘোমটার জায়গাতেই পরিবর্তন দেখা যাচ্ছে। মানে ওই ঘোমটার জায়গায় নতুন করে রং চড়েছে, কাজ হয়েছে। হ্যাঁ, কি জানো, মানে অনেক দিনের পুরনো মূর্তি তো, তাই মাঝে মাঝে পরিচর্যার দরকার হয় আর কি। আমিও তো তাই ভাবছি, মানে অনেক দিনের পুরনো মূর্তিতে তো পরিচর্যার দরকার হয় না। অনেক দিনের পুরনো মূর্তির তো গঠনই কত ভালো হয়, এত সহজে চির ধরা বা ক্ষতি তো হয় না। হঠাৎ ওই ঘুমটার জায়গাতেই পরিবর্তন কেন লক্ষ্য করা যাচ্ছে? সত্যি, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। মেয়ে মায়ের মুখ দেখছে আর এসব ভাবছে। এসব ছাড়ো, আগে মাকে প্রণাম করো আর মনের কথা বলো। এসব কথা বাইরে এলে কেলেঙ্কারি হবে। গৌরী যে বিশেষ কেউ তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, তাই বারবার ঘোমটায় চিড় ধরছে। কিন্তু ঘোমটায় চিড় ধরার কথিত যে সত্য আছে, তার সঙ্গে গৌরীর কি সত্যি কোনো সংযোগ আছে, নাকি সবটাই কাকতালীয়? শোনো তো, এখানে কি ব্যাপারটা কি বলো তো তোমার? তুমি তো আমার দিকে একদম তাকাচ্ছ না। এখানে এত লোককে আপ্যায়ন করতে পারছো আর তোমার আমার দিকে নজর পড়ছে না। ডাক্তারবাবু কি করছো বলো তো? এত লোক, তার মাঝে ভাবে আড়ালে কথা বলছো, সবাই কি ভাববে বলো তো? থাকলো, কি ভাববে বলো তো? মানে কি বলতে চাইছো? মানে পুজো বলে কি স্বামী স্ত্রী একান্তে দুটো কথা বলতে পারবে না? বাই দ্য ওয়ে, তোমায় কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে আজ।
এই পলা মুখটা ছোট ঠাম্মি, দাদু দেখো কে এসেছে, আমার বন্ধু অনামিকা। ও মা, এসো এসো এসো। গৌরী, তুমি চিনতে পেরেছো তো? তোমার সাথে আগেই আলাপ করিয়ে দিয়েছিলাম। কেন চিনতে পারবো না? অনামিকা দিদি ভালো আছো তো? হ্যাঁ, খুব ভালো আছি। তোমরা সবাই ভালো তো? হ্যাঁ, আজকে কালী পুজোর দিনে আমাদের ঘোমটা কালীর মাকে পুজো দিতে এসেছো। কি সুন্দর পুজো হয় গো তোমাদের বাড়িতে। আচ্ছা, মায়ের জন্য আমি এটা নিজে ডিজাইন করে এনেছি, এই বালা দুটো। কি সুন্দর, দেখ ছোট ঠাম্মি, দেখো। ভালো মা, কি সুন্দর হয়েছে। তুমি ডিজাইন করেছো? বাহ, এসো এসো আমার সঙ্গে, এসো এসো। ঠাকুর মশাই, এই বালা দুটো মাকে পরিয়ে দিন, কেমন? বেশ। অনামিকা, তুমি আজ মায়ের কাছে যা চাওয়ার চেয়ে নাও, কেমন? মা, আমি আমার লক্ষ্যের অনেক কাছে চলে এসেছি, আমাকে শক্তি দাও। আমি যেন চিনে নিতে পারি সেই অপরাধীদের যারা নৃশংসভাবে আমার বাবা মাকে মেরেছে। আমি তোমার সামনে প্রতিজ্ঞা করছি মা, আমি তাদের উপযুক্ত শাস্তি দেব, শুধু তুমি আমার সহায় হও।
পর বাজি ফাটানো হবে? এখন তো সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, এখনো কি বাজি ফাটাবো না? আচ্ছা ও বাবা চলো না কি বাজি আচ্ছা ফাটাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাজি তো ফাটাতে হবে কিন্তু এখানে তো ফাটানো যাবে না, বাজি বাইরে গিয়ে পোড়াতে হবে, ঠিক আছে? আগে কিন্তু তারাবাতি জ্বালতে হবে, হ্যাঁ ঠিক আছে? তুই বাজিগুলো ঠিক আছে ওদিকে আছে, চল দেখি দেখি। আরে কি করছো? যেটা করো সাবধানে করো না, হ্যাঁ? বাজি নিয়ে এইভাবে হ্যান্ডেল করো না, বাজি এভাবে লেগে যাবে, ঠিক আছে? সাবধানে সাবধানে। আরে আরে কি করছো? আরে বাজি নিয়ে ওদিকে যাচ্ছ কেন? সাবধানে, সাবধানে করো, কখন কি হয়ে যাবে বলা যাবে না, প্লিজ প্লিজ ওদিকে যেও না। চিকু বাবু সাবধানে কিন্তু, হ্যাঁ? দেখে আমাকে তো, আমি জ্বালিয়ে দিচ্ছি। কি অবস্থা হচ্ছে তোমার? তোমার লাগেনি তো? আমার লাগেনি, কিন্তু অনেক বড় বিপদ হয়ে যেতে পারতো। কি অবস্থা হয়েছে? বাজিটা বোধহয় ডিফেক্টিভ ছিল। চিকু কোথা থেকে নিয়েছিলি রং মশালটা? শোন, ওখান থেকে আর কেউ রং মশাল নিবি না, নাহলে একটা বড় বিপদ হয়ে যেতে পারে। গৌরী যাও, কি অবস্থা হয়েছে মুখটা, যাও কি মুখটা ধুয়ে নেবে, যাও। হ্যাঁ গৌরী, মুখে বারুদ লেগে থাকা কিন্তু ঠিক না, যাও গিয়ে মুখটা ধুয়ে এসো। হ্যাঁ যাই, আমার মায়ের ভোগের জোগাড়ও তো আছে। হ্যাঁ হ্যাঁ, এই তুমিও চলো, মুখ ধোবে, চলো। দেখো দেখো, সাক্ষাৎ মা কালী, দেখো তোমরা সবাই দেখো। জয় মা কালী জয়, 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 জয় মা কালী জয়।
যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে, যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে। ও মন তুমি দেখো আর আমি দেখি, ও মন তুমি দেখো আর আমি দেখি, আর যেন কেউ না দেখে আদরিনী শ্যামা মাকে। যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে। কামাদিরে দিয়ে ফাঁকি আয় মন বিরলে থাকি, কামাদিরে দিয়ে ফাঁকি আয় মন বিরলে থাকি, রসনারে সঙ্গে রাখি, রসনারে সঙ্গে রাখি, সে যেন মা বলে ডাকে আদরিনী শ্যামা মাকে। যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে। কুমন্ত্রী যত নিকট হতে দিও না কো, কুরুচি কুমন্ত্রী যত নিকট হতে দিও না কো, জ্ঞান নয়নে প্রহরী রেখো, জ্ঞান নয়নে প্রহরী রেখো, সে যেন সাবধানে থাকে আদরিনী শ্যামা মাকে। যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে। কমলাকান্তের মন ভাই আমার নিবেদন, কমলাকান্তের মন ভাই আমার নিবেদন, দরিদ্রে পাইলে ধন, দরিদ্রে পাইলে ধন, সে কি অযতনে রাখে আদরিনী শ্যামা মাকে। যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে। ও মন তুমি দেখো আর আমি দেখি, ও মন তুমি দেখো আর আমি দেখি, আর যেন কেউ না দেখে আদরিনী শ্যামা মাকে। যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে।
ब्रह्मैर्वन्नते ब्रह्मणो भाष्यते विष्णु तेजस जगत सवित्रे सवित्रे सूचये सवित्त कर्मोदायिने ईदमर्घं ओं नमो सूर्याय नमो। মা গো, এই নাও মা, ভালো করে খেও। হ্যাঁ, বোমা, এইটা গৌরীকে খেয়ে নিতে বলো। ও তো পুজোর ভোগ দেওয়া হয়ে গেছে, এইটা খেয়ে উপোস ভাঙুক। সারাদিন নির্জল উপোস রয়েছে। আচ্ছা বাবা। এই গৌরী, এই নাও, এই শরবতটা খেয়ে নাও। না ছোট কাকিমণি, এখন খাবো না, এখন অনেক কাজ আছে, পরে খেয়ে নেব। এখনই খাও, ধরো। আর কি অসুবিধে, মাকে তো ভোগ নিবেদন হয়ে গেছে, এখন কিন্তু নির্জল উপোস করার কোনো মানে হয় না, এরপর শরীরটা খারাপ হবে। খেয়ে নাও শরবতটা। আচ্ছা। একটা বড় কাজ হলো, এবার পরের টাকা। আচমকা বাজিতে ব্লাস্ট হয়েছে। ওমে, ওমে তোমার কি হয়েছে? চোখ খোলো তুমি, কি হয়েছে তোমার? ওমে, মা কোথায় তুমি? আমি কিছু দেখতে পাচ্ছি না। তুমি কোথায়? সব অন্ধকার কেন? আমি কিছু দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে ব্লাস্টের আগুনে ঝলকানিতে চোখে সমস্যা হয়ে গেছে। হে ভগবান, কি সর্বনাশ হলো! কি পাপ করেছে আমার মেয়ে? সব কি হলো? আপনি একটু শান্ত হন, আপনি কাঁদবেন না, আপনি দয়া করে কাঁদবেন না। মা এত দুষ্ট হতে পারেন না। এই পুজো দিলে কিচ্ছু হবে না, ও ঠিক ভালো হয়ে যাবে। এই ফুলের মতো মেয়েটার মা কোনো ক্ষতি হতে দেবে না, মা ঠিক ভালো হয়ে যাবে। আপনি শান্ত হন। সরো, আর কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। মা যখন বলেছেন যে ওর কোনো ক্ষতি হতে দেবেন না, তখন ওর কোনো ক্ষতি হবে না, ঠিক ভালো হয়ে যাবে। মায়ের কথা কখনো বিফলে যাবে না। ইনি সাক্ষাৎ মা জননী, ইনি চাইলে ভক্তদের সব ঠিক হয়ে যাবে। ঘোষাল মশাই তো ঠিকই বললেন, ইনি ঘোষাল বাড়ির দেবীর নতুন অংশ। জয় মা, জয় মা, জয় মা। কাউকে কিচ্ছু দেখতে হবে না, মা আছেন। মা একবার ওকে ছুঁয়ে দিলেই মায়ের মহিমায় আবার দৃষ্টি ফিরে পাবে। আমাদের কাউকে লাগবে না, মা আমাদের আছে।
ডাক্তারবাবুকে দেখতে দিন। আর আমি কোনো মা নই, আমি একদম সাধারণ একটা মেয়ে। ছোটদা তো এরকম করবেন না, ছোটদা তো দয়া করে সরে আসুন আপনি। মাগো এই বিপদের সময় ছলনা করো না মা, সবার সামনে নিজেকে প্রকাশ করার সময় এসে গেছে মা। থামো। থামো সবাই, দেখি কি হয়েছে এখানে। সরে যাও, সরে যাও সবাই, সরে যাও। এই মেয়েকে একমাত্র ঠিক করতে পারি আমি, কারণ আমি শৈলমা। ঐশ্বরিক শক্তি একমাত্র আমার মধ্যেই আছে। আমি এই মেয়েকে এক্ষুনি সুস্থ করে দেব, এই মেয়ের দৃষ্টি আমি ফিরিয়ে দেব। সবাই চুপ, কেউ একটা কথাও বলবে না। মা, মাগো, এই মেয়েকে আমি সুস্থ করে তুলবো, এই মেয়ের দৃষ্টি তুমি ফিরিয়ে দাও মা। জয় মা। এবার এবার দেখতে পাচ্ছিস তো মা? মা আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, সব অন্ধকার। কি করছেনটা কি? ওকে ইমিডিয়েট হসপিটালে নিয়ে যেতে হবে, না হলে আরো বড় বিপদ হবে। চলুন, আমায় দেখতে দিন। মাগো, মাগো, যেভাবে তোমার স্পর্শে আমাদের নীলার হাত ঠিক হয়ে গেছিল, আমি জানি এই মেয়েটির চোখও ঠিক হয়ে যাবে। তুমি দয়া করো মা, দয়া করো মাগো।